কেন বলেছে জানো? রাধা গোবিন্দ শয়নে আছে, সেই সময় উঠছে, তাই অসময়। বলে না গো, শুধু আজকে নয়, এইরকম আরো এক সময় উঠেছে। কোন দিন? যেই দিন লক্ষণ শক্তিশালী বানে পড়েছে। যেদিন লক্ষণ শক্তিশালী বানে পড়েছিল। কোন দিন পড়েছিল? দাদা রামচন্দ্রকে তার পিতা দশরথ যখন বনবাসে দিলেন, 14 বছরের জন্য যখন রামচন্দ্র তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষণকে নিয়ে বনবাসে গেল, যেই না রামচন্দ্র শিকারে গেলেন, সেই সময় হরণ করেছিল মা সীতাকে কে? রাবণ। তাই রাবণের সাথে যখন যুদ্ধ হয়, ওই যুদ্ধের সময় লক্ষণকে শক্তিশালী বানে পড়তে হয়েছিল। একটা বান নিক্ষেপ করেছিল, যে বানটার নাম হচ্ছে শক্তিশালী বান। তা ওই বানে পড়ে লক্ষণ তো একেবারে মূঢ়চ্ছিত, মানে অচৈতন্য। বলা হলো যে গন্ধমাধব পর্বত থেকে বিশল্যকরণী না আনলে লক্ষণ ভালো হবে না, তাহলে সূর্য ওঠার আগে আনতে হবে। এত কম সময়ে কে আনতে যাবে? বলে কে আনা যাবে গো? আমাদের রামচন্দ্রের প্রিয় ভক্ত, আমাদের রামচন্দ্রের প্রিয় ভক্ত কে? প্রভু শ্রী রামের ভক্ত, বড় ভক্ত কে? হনুমান। হনুমান বলছে প্রভু আমি যাবো, চিন্তা নেই, ওই সূর্য ওঠার আগেই আমি নিয়ে আসবো গন্ধমাধব পর্বত থেকে বিশল্য করো। তাই চলে গেল গন্ধমাধব পর্বত, কিন্তু সেখানে এত গাছ গাছালি আছে, কোনটা যে বিশল্য করণী বাবা সেইটাই বুঝতে পারছি না। চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, এবার কি হবে? এদিকে সময় তো বেশি নাই, তাহলে লক্ষণ বাঁচবে না সূর্য উঠে গেলে। প্রভু শ্রীরাম নাম করতে করতে ওই পর্বতটাকে হাতের মধ্যে তুলে নিয়েছে। ওমা, হনুমানের মূর্তি দেখেছেন? একটা হাতে গদা থাকে আর আরেকটা হাতে কি থাকে? পর্বত। পর্বত, ওই পর্বতটার নাম হচ্ছে গন্ধমাধব পর্বত। ওই হাতে তুলে চলে আসছে। এবার আপনারা বলবেন তা কি করে সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। রাম নাম লিখে যদি শিলা জলে ভাসে, পাথর যদি জলে ভাসে, তাহলে তার নাম করে পাহাড় উঠবে না কেন? বলছে এটাই নিয়ম, আমার প্রভুর নাম করলে জগতের সমস্ত অসম্ভব সম্ভব হয়ে যায়। পর্বতটা নিয়ে চলে আসছে, রাস্তার মাঝে দেখতে পেল লাল টুকটুকে সূর্যদেবের উদয়। মনে মনে চিন্তা করছে সূর্য উঠে গেলে লক্ষণ বাঁচবে না, তাই সূর্যদেবের কাছে গিয়ে হনুমান বলছে এই যে মা দিনের বেলা ঘুমাচ্ছে, রাধেশ্যাম, ও রাত জেগে ঘুম পাচ্ছে না। আচ্ছা, এইখানে আবার কিসের গল্প শুরু হলো? সূর্যদেবকে দেখে বলছে ও মা, কি সুন্দর দেখতে গো তোমার। হ্যাঁ, একেবারে লাল টুকটুকে। হ্যাঁ, বলে ভারী দেখতে ভালো তোমায়। হ্যাঁ হ্যাঁ গো, এত সুন্দর তোমায় দেখতে। বলে তোমার নাম কি গো? নাম? আমার নাম ভানু। ও মা, তোমার নাম ভানু? আর তোমার নাম? আমার নাম শুনবে, আমার নাম হচ্ছে হনু। হনু মানে হনুমান, আর ভানু মানে সূর্য। আমাদের নামের কি সুন্দর মিল, তাই না? নামে নামে কত সুন্দর মিল। নামে নামে মিল হলে হয় মিত্র, মানে বন্ধু। বলি হ্যাঁ গো, তোমার নামে আমার নামের তো খুব সুন্দর মিল, তা এসো না একটু বন্ধু হই, একটু কোলাকুলি করি, মানে জড়িয়ে ধরবে। সূর্যদেব মনে মনে চিন্তা করছে এবার এমন কি ব্যাপার? কোনো ব্যাপার না। বলে হ্যাঁ এসো জড়িয়ে ধরি। এই বলে যেই না জড়িয়ে ধরতে গেছে বাবা, সূর্যদেব তো জানে না যে হনুমান কি জন্য জড়িয়ে ধরতে গেল। ওই কোলাকুলি করবার নাম করে সূর্যদেবকে একেবারে ধরে হনুমান বগল দাও, একেবারে বগল দাওয়া করে চলে গেছে। হ্যাঁ,
এবার পর্বত নামিয়ে দিল, বিষল্যকরণে নিল, লক্ষণকে দিল, লক্ষণ ভালো হয়ে গেল। সবাই আনন্দে এইভাবে দুটি বাহু তুলেছে, আনন্দে লক্ষণ ভালো হয়ে গেছে তাই সবাই নৃত্য করছে, এইভাবে দুটি হাত তুলেছে। আর হনুমান কেমন করে হাত তুলেছে? হনুমান দুটো হাত তুলে নাই বাবা, কেন? এক হাতে বগল দেওয়া আছে সূর্য, এই দুটো হাত তুলে ও পালাবে, এই জন্য সবাই তুলেছে এইভাবে হাত, আর হনুমান তুলেছে একটা হাত। বগল দেওয়া সূর্য আছে, হ্যাঁ, তাই সবাই গাইছে, হনুমানও নৃত্য করছে। কি গাইছে? জয় রাম শ্রীরাম, জয় 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 রাম, জয় রাম শ্রীরাম, 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 জয় জয় রাম, আরে জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। রামচন্দ্র হনুমানকে দেখে বলছে, কিরে এই, সবাই দুটো হাত তুলে নৃত্য করছে, তুই এমন একটা হাত তুলেছিস কেন? কি হয়েছে আর একটা হাত? প্রভু আর বলো না, তুমি বলেছিলে না যে ওই পর্বত আনার সময়, বিষল্যকরণী আনার সময় সূর্য যেন না ওঠে, সূর্য উঠলে লক্ষণ ভালো হবে না। তা আমি যখন আসছিলাম দেখলাম রাস্তার মাঝে সূর্যদেবের উদয় হচ্ছে, আমি আবার কি করব, তাই ধরে ওই সূর্যদেবকে বগল দাবা করে, ওরে করেছিস কি, ছেড়ে দে ছেড়ে দে, সর্বনাশ, এই সূর্যকে বগল দাবা করে দিয়েছে, তাহলে কি আর জগতে আলো দেবে কে? হ্যাঁ, নিতাই গৌর হরি বল। তা সেদিন প্রভুর কথা শুনে হনুমান সূর্যদেবকে ছেড়ে দিয়েছে। তা সেই দিন হনুমান ছিল বলে সূর্যদেবকে আটকিয়েছিল, কিন্তু আজও তো সেই অসময়ে উঠছে সূর্যদেব, কিন্তু রাধা গোবিন্দ এখনো ঘুমাই আছে। পাছে লোকে যদি দেখতে পায় তাহলে কি বলবে? হ্যাঁ? রাধারানী হচ্ছে আয়ানের স্ত্রী, রাধারানী আয়ানের স্ত্রী। তা একজনের স্ত্রী হয়ে যদি অপরজনের সাথে সে থাকে, লোকে দেখলে ভালো বলবে? আচ্ছা ঠিক আছে, তাই কি করলো? বলছে, ওরে দেখ সময় অনেক হয়ে গেছে, সত্যি সময় হয়ে গেছে, কারণ এখানে সেবার ব্যবস্থা আছে, সব মায়েরা আগে সেবা গ্রহণ করবেন, তারপর বাড়ি যাবেন। হ্যাঁ, সবার জন্য কিন্তু সেবার ব্যবস্থা আছে। যাই হোক, সময় তো অনেক হয়ে গেছে, গানটা একটু ছোটর মধ্যেই রাখি। চলো, বলছো ওরে শোন, এত কিছু করতে হবে না, বলে দেখ কুটিলা এসেছে, রাধারানীর ভয়ে ঘুম ভেঙে যাবে। কুটিলা কে গো? কুটিলা কে? আমার রাধারানী নন্দিনী গো। হ্যাঁ, নিতাই গৌর হরি হরি। ওমা, আপনাদের নন্দিনী আছে? ভয় লাগে? ভয় লাগে? ওমা, বলে মাঝে মাঝে হয় নাকি? নেতাই না না, আমি ঝগড়ার কথা বলিনি গো, এ মায়েরা খালি উল্টো পাল্টা বোঝে। আমি বলছি মাঝে মাঝে গল্প সল্প হয় তো, ওইটাই বলছি মা, এ ঝগড়া কেন বলতে যাব? নেতাই গৌর হরি। তা আমার রাধা রানীর যা ননদিনী মা, এ ননদিনী এমন ননদিনী, একবারে যদি আমার রাধা রানীর পিছনে লাগতে পায় তাহলে আর পাই কে? হ্যাঁ, এইরকম ঝগড়ুটের ননদিনী আর দুনিয়ায় নাই। নেতাই গৌর হরি বল। খুব ভয় পাই কিন্তু কুটিলাকে, যেই বলে দিয়েছে কুটিলা এসেছে, রাধা রানী চমকে উঠেছে, ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, যেই না ডাকতে শুরু করেছে, ওরে কুটিলা এসেছে, কুটিলা এসেছে, কুটিলা কুটিলা কুটিলা। কুটিলা আইলো বলে পড়ে গেল সারা,
কুটিলায় আইলো বলে পড়ে গেল সাদা কুটিলায় আইলো বলে পড়ে গেল সারা কুটিলা এলো বলে পড়ে গেল সারা নাম শুনে রাধা রানী দেয় অঙ্গ মোরা নাম শুনে রাধা রানী দেয় অঙ্গ মোরা নাম শুনে রাধা রানী দেয় অঙ্গ মোরা কোথায় কুটিলা চমকে উঠে দাঁড়িয়ে বলছে কোথায় কোথায় কুটিলা কুটিলা আসেনি তবে অনেক বেলা হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে তাই কি করলো না শ্রীমতী রাধারানী পদচাপী বধূকে জাগালো বধূও জেগে উঠলো সুবাসিত জল এনে বদনে মাখালো এবং বধূ সুন্দর করে উঠে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে রাধারানী বলছে বধূ অনেকখানি বেলা হয়ে গেল এবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে তাই গোবিন্দ নিজে আমার রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিলেন কুমকুম তনুপুন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে আজ যে যার বাড়ি চলে গেল এতখানি বেলা হলো কিন্তু কেউ কিছু বুঝতে পারলো না কেন না এটা হলো যোগমায়া আশ্রিত লীলা যোগমায়া হচ্ছে দেবী দুর্গা তাই যোগমায়া আশ্রিত লীলা তাই কেউ কিন্তু কিছুই বুঝতে পারলো না এতখানি বেলা হয়েছে দেখি এবার মা যশোদা গোপালকে ডাকছে ডাকছে গোপাল ও গোপাল ওঠ বাবা চেয়ে দেখ কত বেলা হলো হ্যাঁ রে গোচারণে যাবি না বাবা গোপালকে ঘুম থেকে তুলে সুন্দর করে গোপালকে সাজিয়ে দিয়ে পেট ভরে ক্ষীর স্বর্ণনি দিল খেতে এবার গোপাল আমার সখাগণের সাথে লইয়া গোচারণে যাবে যাবার আগে কি করলো দেখো ও মা যাবার আগে কি করলো জগতের জীবকে শিক্ষা দিল আপনি আচরণ ধর্ম অপরে শেখাই গোচারণে যাচ্ছে কিন্তু মাকে প্রণাম করেছে আপনারা যখন বাইরে যান ঘরের থেকে বাইরে যখন কোথাও যান তখন মা বাবাকে প্রণাম করেন বা আপনাদের সন্তানকে শিখিয়েছেন যে বাবা মাকে প্রণাম করে বেরোতে হয় বলে এখনকার দিনে আর কেউ করে না নিতাই গৌর হরি হরি আবার যদিও বা কেউ করে ঠাকুর দেখে প্রণাম মা বাবাকে তো করে না যদি মন্দির দেখে ঠাকুর দেখে তাহলে যদি বা প্রণাম করে তাহলে কেমন করে প্রণামটা করে মা না কি গো এইরকম নেতাই গৌর হরি হরি চিন্তা করো বলছে ওই যে এখন স্ক্রিন টাচ যুগ কি না সবাই তো এখন স্ক্রিন টাচ চালাচ্ছে তাই স্ক্রিন টাচে প্রণামটাও হয়ে গেছে একটা হাতেও নয় একটা আঙুলে কপালে নয় নাকের ডগায় এটাকে প্রণাম বলে না শাস্ত্র বলছে এক হস্তে যদি কেউ প্রণাম করে তাহলে পূর্বজন্মে যদি কারো সুকৃতি থাকে কোনো ভালো কর্মের ফল থাকে তাহলে সেই ফলটা নষ্ট হয়ে যায় তাই কিছু কাজ আছে এই কলিযুগে শর্টকাট করতে করতে আমরা এমন জায়গায় পৌঁছে গেছি একেবারে অন্ধকারে ডুবে যাচ্ছে এইগুলো করা কিন্তু উচিত নয় আমাদের এগুলো রক্ষা রাখতে হবে এগুলো ঠিক করতে হবে কি প্রণাম কখনো এক হাত দিয়ে করবেন না প্রণাম এক হাত দিয়ে নয় প্রণাম করতে হবে সবসময় জোড় হাত এটাই হচ্ছে প্রণাম করার নিয়ম দেখবেন আমরা সবাই বলি সময় নেই আরে বাবা সময়ের দরকার নেই প্রত্যেক দিন সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন ওই বিছানায় বসে বসে একবার আমার প্রভুর নাম করবেন আপনাদের তো অনেক কাজ হরি বল বলতে পারেন না সময় নেই তাই ঘুম থেকে উঠে একবার আমার প্রভুকে স্মরণ করবেন প্রভুকে বলবেন হে প্রভু তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের সূর্য আমি আবার দেখতে পাচ্ছি আজ সারা দিনের যে ভুল ত্রুটি হবে যে কর্ম আমি করব তার মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তুমি ক্ষমা করে দিও এবং আশীর্বাদ করো যেন আজকের সারা দিনটা আমি ভালো কাজে নিযুক্ত থাকি আমার দ্বারা যেন কোনো পাপ না হয় সকালবেলা একবার ভগবানকে ডেকে নিলেন তারপর সারা দিন নিজের কাজ কর্ম করলেন তারপর আবার যখন ঘুমাতে যাবেন রাতের বেলা তখন একবার ভগবানকে বলবেন প্রভু তোমার চরণে আমার শতকোটি প্রণাম
এবং সারা দিনের যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি এবং আশীর্বাদ করো এরপরের প্রভাতে যদি আমি দেখতে পাই তবে সেই প্রভাতেও যেন আমি তোমার নাম গাইতে পারি। নেতাই গৌর হরি বল হরি বল হরি। বিশেষ কিছু সময় বার করবার দরকার নেই, এই দুটি সময় ভগবানকে ডাকলেই হবে। হ্যাঁ, রাধে শ্যাম। তা কি হলো, গোচারণে যাচ্ছে আমার গোপাল সখাদের সাথে নিয়ে। কেমন ভাবে গো, সভাটি কেমন হয়েছে? ছোট ছোট গাইয়া ছোট ছোট छठे से छठे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। আচ্ছা মা, আমি যখন আপনাদের বলছি হাত তুলতে তখন মায়েরা তুলছেন না কেন? হাতে ব্যথা, হাতে ব্যথা? না না, হাতে ব্যথা না, ওই সারা দিন শুধু ওই স্বামীর জন্য একবার রান্না করছে, একবার রুটি বানাচ্ছে। ভগবান এই জন্যই দিয়েছে হাত ভালো। ভগবান কি স্বামীর জন্য রুটি ভাত করবার জন্য হাত দিয়েছে? না গো, স্বামী সেবা করছেন করুন, সংসারের কাজ করছে করুন, তা যে কাজের জন্য হাত দুটো পেয়েছেন সেই কাজে একটু লাগান, একটু করতালি করুন। শুনুন, ভগবান বলছে এই জন্য যাদেরকে দুটো হাত দিলাম, দুটো পা দিলাম, তথাপি তারা হাতের কাজ করতে পারে না, এর পরের জন্মে তাদেরকে দুটো হাত আর দেব না, ওই দুটো হাতের বদলে চারটে পা। এখন গান হোক, তারপরে ভজন হবে। আমি কি বললাম যে এই জন্মে যারা দুটো করে হাত পেয়েছেন তথাপি যদি গোবিন্দ ভজনায় করতালি করতে না পারে তাহলে পরের জন্মে তাদেরকে ভগবান চারটে করে পা দেবে। কাদের হয় চারটে পা? কাদের হয়? নেতাই গৌর হরি বল। রাধে শ্যাম। ওমা, এইভাবে দুটি হাত তুলে হরিনাম কেন করে জানেন? এটা হচ্ছে আত্মসমর্পণ। এইভাবে নয়, এইভাবে হাত তোলা মানে হচ্ছে যে পুলিশে তাড়া করেছে, ভয় আমরা এইভাবে হাত তুলি, ওটা না, এইভাবে। এটাকে বলা হচ্ছে আত্মসমর্পণ। এইভাবে যদি আমরা হাত তুলে গোবিন্দকে ডাকি তাহলে আমরা গোবিন্দকে বলি যে হে গোবিন্দ, আমার বলতে যা কিছু আছে সব তোমার চরণে আমরা সমর্পণ করলাম। নিজেকে গোবিন্দ চরণে সমর্পণ করে দেওয়াটাকে এইভাবে আত্মসমর্পণ বলে। তাই দুটি এই বাহুটা তুলে আমরা গোবিন্দের নাম গাইবো। কেমন? ওই হাত তুলুন, এইভাবে নয় কিন্তু এইভাবে। রাধে শ্যাম। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ओ आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे आगे आगे गैया पीछे पीछे ग्वाल। ओमा, গরু চড়ানো দেখেছেন? আগে আগে কারা যায় গো?
যারা চড়ায় তারা নাকি গরুগুলো? আগে আগে মানুষগুলো যায়। ফ্যান চলছে তাও গরম লাগছে। নেতাই গরু হরি বল। আগে আগে কারা যায়? মানুষগুলো। হ্যাঁ ও, আমি বলছি গরু চড়ানোর কথা আর ও বলছে মানুষ চড়ানোর কথা। না গো, আগে আগে গরুগুলো যায়, তাই না? আর পেছনে পেছনে যারা চড়াই তারা। তাহলে আমার গোপাল কোথায়? না না না। আরে বাবা, গোপাল তো সবার থেকে ছোট। পিছনে দিলে যদি হারিয়ে যায় আর সামনে দিলে যদি গরুতে মারে, ওই জন্য সামনে দেয় না, পিছনেও দেয় না, দেয় মাঝখানে। গো মাঝখানে। কোথায় গোপাল? बीच में, মানে মাঝখানে। কি বলছে? बीच में मेरो मदन गोपाल। छोटी छोटी हो छोटी छोटी, बाबा बाबा छोटी छोटी हो छोटी छोटी, छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से छोटी नर मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। আবার কি বলছে? যখন তারা গোচারণে যাচ্ছে কিছু খেতে হবে তো, নইলে খিদে পেয়ে যাবে, তাই না? তাই বলছে ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল, घास खावे गैया दूध पीबे ग्वाल, ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল। घास खावे गैया दूध पीबे ग्वाल। ও মা, বলছি গাইগুলো মাঠে গিয়ে কি খাবে? भात खावे गो। गरम गरम भात और कुमड़ो झाल। ও ওইখানে কুমড়োগুলো কাটা রয়েছে ওইগুলো? हाँ हाँ कुमड़ो झाल। রাধেশ্যাম। না গো, গরু ওই রকম ভাত খায় মাঠে গিয়ে? কি খায় মা? ঘাস খায়, ঘাস। আর যারা চড়ায় তারা কি খায়? তারাও ঘাস খায়। গেছে। আরে বাবা, যারা চড়াতে যাচ্ছে তারা হচ্ছে আহা, তারা হচ্ছে গোয়ালাদের ছেলে। গোয়ালাদের বাড়িতে অনেক গাই গরু থাকে তো বাবা, যার জন্য বেশি করে দুধ হয়। তাই গোয়ালাদের ছেলেরা দেখবেন বেশি দুধ খায়। তাহলে তারা দুধ খাবে আর গরুগুলো ঘাস খাবে। আচ্ছা, আমার গোপাল কি খায় গো? गोपाल ও মা, এইদিকের মাগুলো আমার চুপ করে আছে, হাতও তোলে না, কথাও বলে না। হ্যাঁ, কি খায় গোপাল? ও মা, গোপাল কি খায়? মাখন গো, মাখন খায় না? হ্যাঁ? তাই কি বলছে? মাখন মে খায়ো মেরো মদন গোপাল। छोटी छोटी हो छोटी छोटी, छोटी छोटी हो छोटी छोटी, छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल।
আচ্ছা আমার গোপালের গায়ের কি রং গো? সবুজ। না লাল লাল জানে না ও লাল। হোমা এদের কাছে উত্তর আমি আর শুনতে চাই না। এই লাস্টে দেখবো আমার মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ আপনারা একটু বলুন তো মা, গোপালের গায়ের কি রং? ওই মা বলছে আকাশি, ওই মা বলছে আকাশি। রাধে শ্যাম গৌর হরি বল হরি বল। ও মা দেখবেন গোবিন্দকে শ্যাম বলে না, শ্যাম শ্যাম বলে তো, কেন জানেন? ওই রকম তার গায়ের বর্ণ। কি বর্ণ? শ্যাম বর্ণ। ওই হাতটা তুলুন। মায়েরা ভালো তুলছে, এইদিকে মায়েরা তুলছেন, এদিকের মায়েরা ভালো না তুলেছে, তুলেছে ভালো ভালো লক্ষ্মী মা তুলুন তুলুন। হ্যাঁ রাধে শ্যাম। বলছি ওই যে পিছনে দাদাগুলো আমার দাঁড়িয়ে আছে, বলছি হাত দুটো একটু খোলা যাবে, একটু তোলা যাবে হাতগুলো? রাধে রাধে রাধা একটু তোলা যাবে? হ্যাঁ বাবা বাবা এই তো, মানে বলতে হবে না, বললে তুলবো কেন না কি দাদা? আচ্ছা ভুল হয়েছে, এবার একটু তুলুন নাকি দাদা, তুলুন হাতটা সবাই, এদিকে বাবারা তুলুন। হ্যাঁ শ্যামা বাগানো মেরে মদন গোপাল, छोटी छोटी हो छोटी 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 हो छोटी 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 गया छोटी 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 गया छोटी 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 मेरो मदन गोपाल छोटी गैया छोटी ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गया छोटी 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 से छोटी मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, मेरो मदन गोपाल। छोटी छोटी गया छोटी 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 से छोटी मेरो मदन गोपाल छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी से छोटी मेरो मदन गोपाल छोटी से छोटी मेरो मदन गोपाल। এবার সবাই গোচারণে গেছে, সবাই খেলা খেলছে, কিন্তু কানাই নাই। সুবল মনে মনে চিন্তা করছে সবাই এখানে আছে, কানাই নাই কেন? গিয়ে দেখলো অনেকটা দূরে একটা গাছের তলায় বসে বসে গোপাল কি যেন ভাবছে, মানে মন ভালো না, গালে হাত দিয়ে বসে। সুবল গিয়ে বলছে কানাই, ও কানাই, কিরে আমরা ওখানে সবাই খেলা খেলছি আর তুই এখানে এমন করে বসে আছিস কেন? কি হয়েছে? এই তুই কাঁদছিস? ওমা এ কি কানাই, কি হয়েছে? তুই এমন করে কাঁদছিস কেন রে? হ্যাঁ কি রে কাঁদছিস কেন? বল বল কি হয়েছে? তোর চোখে এমন জল কেন? আমায় একটু খুলে বল ভাই, কাঁদছিস কেন? ওই দেখো শুধু করছে। আরে বাবা কি হয়েছে খুলে একটু বল। কানাই অবা পড়তে জানে না। হ্যাঁ রে তুই কি অবা পড়ছিস নাকি? না না তাহলে ওই ওই খিদে পেয়েছে? এক্ষুনি তো খেয়ে এলি মায়ের কাছে। হ্যাঁ নেতাই গৌর হরি হরি। আরে এর মধ্যে খিদে পেয়ে গেল? বলে না রে খিদে পাবে কেন? ওই যে কি হলো? এই তুই ঠিক করে বল তো কি হয়েছে? বুঝতে পারছিস না? আরে বাবা বুঝতে পারলে কি বলি? ওই যে আবার বলে ওই যে কি হয়েছে? মনে পড়েছে। মনে পড়েছে? হ্যাঁ কি মনে পড়েছে? রাধা বদল সর্বনাশ করেছে। ওরে এমন নিতুই নিতুই তোর যদি রাধা বদন মনে পড়ে তাহলে আমি কি করতে পারি বল?
তুই কি জানিস না রাধারানী কেমন ঘরে বাস করে? হ্যাঁ? তার শাশুড়ি আর ননদিনী নয়, ওই শাশুড়ি হচ্ছে সাপিনী আর ননদিনীটা হচ্ছে একেবারে বাঘিনী। ও ও শাশুড়ি ননদিনী ভালো নয় বাবা, ওদের কাছে যে যাবে একেবারে প্রাণ হাতে। ওসব বলিস না, দেখ আমার মনে পড়েছে যখন তখন একবার মেলায় দে। আমি পারবো না। এইবারের মতো আর কোনোদিন বলবো না। তুই এইরকম প্রত্যেক জায়গায় বলিস, আর বলবো না, সেই কি আবার বলিস? না না আর বলবো না। বলবি না তো? না। সত্যি? বেশ, শেষবারের মতো তোকে তাহলে একটা বুদ্ধি দিচ্ছি। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই বরং বাজিকর সাথে চলে যা, তাহলে কেউ চিনতে পারবে না, রাধারানী দর্শন করে হয়ে যাবে। বাজিকর? তা বাজিকরে সাজ কোথায় পাবো আমি? কোথায় পাবি মানে? রয়েছে তোর যোগমায়া, তাকে স্মরণ কর, সে এসে তোকে সাজ দিয়ে যাবে। যোগমায়াকে আহ্বান করলো, যোগমায়া এলো এবং বাজিকর সাজতে যা কিছু লাগে দিল। এবার গোবিন্দ সাজছে, বলে সাজো। কেমন করে সাজবে জানো? বাজিকর বেশ ধর তো বৃন্দাবন চায়, 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 কণ্ঠে চিত্র করিব মালা ভুবন মোহন পায়, কণ্ঠে চিত্র করব মালা ভুবন মোহন পায়, কণ্ঠে চিত্র করিব মালা ভুবন মোহন পায়, কণ্ঠে চিত্র করব মালা ভুবন মোহন পায়, বাজিকর বেশ ধর তো বৃন্দাবন চায়, বাজিকর বেশ ধর তো বৃন্দাবন চায়, বাজিকর বেশ ধর তো বৃন্দাবন চায়, বাজিকর বেশ ধর তো বৃন্দাবন চায়। বাজিকর সেজেছে। এবার মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমি যে বাজিকর সাজলাম, কিন্তু যেখানে যাব সেইখানে যদি আমি ধরা পড়ে যাই, কেননা যেখানে যাব সেটা হচ্ছে গোয়ালাদের বাড়ি। দেখবেন বাবা, গোয়ালাদের বাড়িতে বাঘ লাঠির অভাব থাকে না, মানে যারা গরু চড়ায় তাদের বাড়িতে বাঘ লাঠি রেডি করা থাকে, তাই না? তা যদি ধরা পড়ে যায় লাঠির বাড়ি সব কটা পিঠে, তাহলে একা গেলে চলবে না। শোন শোন, হ্যাঁ? তুই একা যাস না, তোর সাথে ওই সুবলকে নিয়ে নে। সুবলকে নিয়ে যাবো নাকি? হ্যাঁ আচ্ছা, তাহলে সুবলকে বলি। সুবল, এই সুবল, দাঁড়াও, এখন সুবলের ভাব বেড়েছে। সুবলের এখন ভাব বেড়ে গেছে। হ্যাঁ রাধে, হ্যাঁ রে, আমি যেখানে যাব সেটা হচ্ছে গোয়ালাদের বাড়ি। হ্যাঁ, তা আমি একা গেলে যদি আমাকে ধরে ফেলে? তোমারই খাবি। না না, আমি একা যাব না তো, তুই আমার সাথে চ না ভাই। কেন? আরে বাবা শোন না, তুই যা বলবি আমি তাই করবো, আমার সাথে চ না। তাই নাকি? আমি যেতে পারি, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? একটা লয়, দুটো। বলবো? যা যা দেখতে চাইবো তাই তাই দেখাতে হবে, আর যা খেতে চাইবো তাই খাওয়াতে হবে। আর একটা কথা, তোর ভারী জিনিস কিন্তু আমি বইতে লাড়বো, আগে কথা করে নে। চিন্তা করুন না, বলছি যা দেখতে চাইবো দেখাতে হবে, যা খেতে চাইবো খাওয়াতে হবে, তোর ভারী জিনিস আমি বইতে পারবো না। এখন আমার চাপ পড়েছে, যা বলবে তাই মেনে নিতে হবে নাকি? ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। হ্যাঁ, তাহলে চল দু ভাই একসাথে যাই। নে এবার তুইও বাজি কর সাজ। রাধে শ্যাম, চলো বাজি করো বেশি আপনি ধরি, সুবল সাজালো যতন করি। ওই বাজিকর বেশি আপন ধরি, সুবলে সাজালো যতন করি, বাজিকর বেশি আপন ধরি, সুবল সাজালো যতন করি, বাজিকর বেশি আপন ধরি, সুবলে সাজালো যতন করি। রাধে শ্যাম,
রাধে হরে কৃষ্ণ। রাধে আচ্ছা আচ্ছা দেখছি দেখছি রাধে কি হলো এইবার বাজিকর নিজে সেজেছে এবার চেলাকেও সাজাচ্ছে হ্যাঁ রে বাজিকর তো আমি সাজলাম এবার তুই একটু বাজিকর সাজ ওই ভালো করে মাথায় পাগড়িটা বাঁধ যাতে আমাদের দেখে কেউ চিনতে না পারে কেননা চিনে ফেললেই কিন্তু বাঘ লাঠির বাড়ি হ্যাঁ ধরা পড়লে কিন্তু চলবে না ভালো করে সাজতে হবে তাই না হয়েছে দাঁড়াতে হবে বলে সাজবো সময় লাগবে না রাধে শ্যাম বাহ এবার দেখি আমাদের কেমন লাগছে মায়েরা চিনতে পারছে কিনা সেটাও একটু দেখতে হবে নাকি ও মা এদিকে বলি আমাদেরকে চিনতে পারছেন হ্যাঁ হ্যাঁ চিনতে পারছে সবাই চিনতে পারছে তোমাদের সাজা হয়নি বাজিকর কেন তোমরা যে বাজিকর সেজেছ তা প্রমাণ কি প্রমাণ কি প্রমাণ আছে যে তোমরা বাজিকর হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম ওই যে বাজি দেখাবি সাপের ঝোলা নাই আর বাজি দেখাতে চলে গেলি হ্যাঁ সাপের ঝোলা একটা থাকে বাজিকরের কাছে তাহলে ওটা নিতে হবে নাকি হ্যাঁ ওটা নাও